আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ডিসপ্লাসিয়া নিয়ে। ডিসপ্লাসিয়া আ শব্দটার একটু মানেটা দেখে নিই। প্লাসিয়া তো আমরা জানি যে প্লাসিয়া মানে হচ্ছে যে গ্রোথ। কিন্তু ডিস মানে কি? ডিস মানে হচ্ছে ডিসঅর্ডারড। ডিসঅর্ডারড। সো ডিসঅর্ডারড গ্রোথ এর মানে হচ্ছে যে ডিসপ্লাসিয়া। তো এখন আমরা একটু এটার যে ডেফিনেশনটা আছে সেটা একটু পড়ে ফেলি। ডিসপ্লাসিয়া মানে হচ্ছে Dysplasia means disordered growth. Disordered growth which is characterized by which is characterized by কি থাকে এখানে loss of uniformity loss of uniformity of the individual cell individual loss of individual cell as well as loss in their architectural orientation. আচ্ছা, এর মানে হচ্ছে যে যখন একটা সেলের ইউনিফর্মিটি বা ইন্ডিভিজুয়াল সেলের যে ইউনিফর্মিটি মানে কি? ইউনিফর্মিটি মানে হচ্ছে সবগুলা সেল দেখতে একরকম। এইখানে সবগুলা সেল দেখতে একরকম হবে না, ডিফারেন্ট রকম হবে। হ্যাঁ, ইউনিফর্মিটিটা লস্ট হবে এবং দেয়ার আর্কিটেকচারাল ওরিয়েন্টেশন যেটা আছে আর্কিটেকচারাল ওরিয়েন্টেশনটাও লস্ট হবে। তখনই সেটাকে আমরা বলতেছি ডিসপ্লাসিয়া। সো ডিসপ্লাসিয়ার ক্রাইটেরিয়াগুলো কি কি? ডিসপ্লাসিয়ার ক্রাইটেরিয়াগুলোর মধ্যে প্রথমে আছে যে এক নম্বর কথা বলবো এক নম্বর কথা হচ্ছে ইনভেসিভ কার্সিনোমা ইনভেসিভ কার্সিনোমা কার্সিনোমার যে ফোকাইটা আছে ফোকাইতে হচ্ছে ইনভেসিভ কার্সিনোমা যে ফোকাই আছে সেখানে কিন্তু এই ডিসপ্লাস্টিক চেঞ্জটা দেখতে পাওয়া যায়। 2 নম্বরে বলা যায় যে এই ডিসপ্লাস্টিক সেলগুলার এক্সিবিট করে প্লিওমরফিজম। এরা প্লিওমরফিজম এক্সিবিট করে। 3 নম্বর হচ্ছে এদের হাইপার ক্রোমাটিক নিউক্লিয়াই থাকে। মানে হচ্ছে এদের যে নিউক্লিয়াসটা থাকে এরা বেশি বেশি করে স্টেইন নেয়, রং নেয়। তখন এদেরকে আন্ডার মাইক্রোস্কোপ দেখতে হচ্ছে হাইপার ক্রোমাটিক লাগে, মানে প্রচুর রং থাকে এখানে। আচ্ছা, প্লিওমরফিজম কথাটা তো আমি এক্সপ্লেন করি না। প্লিওমরফিজম মানে হচ্ছে যে অ্যাবনর্মাল নিউক্লিয়াস। অ্যাবনর্মাল নিউক্লিয়াই থাকে এখানে। আচ্ছা, 4 নম্বর কথা হচ্ছে যে এখানে মাইটোটিক ফিগারটা মোর অ্যাবান্ডেন্ট দেন ইউজুয়াল। তাহলে এখানে কি বলতেছি? মাইটোটিক ফিগার হচ্ছে যে মোর অ্যাবান্ডেন্ট দেন ইউজুয়াল। এর মানে হচ্ছে যে নর্মালি আমরা দেখি যে একটা সেলের যে মাইটোটিক ফিগারটা আছে এই যে এরকম হয়, যে দুইটা পোল থাকে এবং এখানে মাঝখানে যে ক্রোমাটিডগুলো থাকে এগুলো হচ্ছে যে দুইটা পোলের দিকে আগায় যায় এবং আলটিমেটলি তারা হচ্ছে যে একটা সেল ফর্ম করে। কিন্তু এখানে মাইটোটিক ফিগারটা মোর অ্যাবান্ডেন্ট, যে এই দুইটা থেকে আরো বেশি থাকে।
4টা 5টা 6টা এরকম থাকতে পারে, ঠিক আছে, এর অনেক বেশি থাকতে পারে। সো এটাই বলছে যে মাইটোটিক ফিগারটা মোর অ্যাবান্ডেন্ট দেন ইউজুয়াল, ইউজুয়ালের চেয়ে বেশি থাকতেছে। আচ্ছা, 5 নম্বর কথা হচ্ছে যে এই ডিসপ্লাসিয়া ডিসপ্লাসিয়া মে টার্ন ইনটু মেটাপ্লাসিয়া, সরি মেটাপ্লাসিয়া না, নিউপ্লাসিয়া বা ম্যালিগন্যান্সি, ম্যালিগন্যান্সি। কিন্তু সব সব ম্যালিগন্যান্সি ডিসপ্লাসিয়া, কিন্তু সব ডিসপ্লাসিয়া কিন্তু ম্যালিগন্যান্সি না। তাহলে এখানে লিখে দিই কথাটা, সব ডিসপ্লাসিয়া কিন্তু ম্যালিগন্যান্সি না, ম্যালিগন্যান্সি নয়, কিন্তু সব ম্যালিগন্যান্সিতেই ডিসপ্লাসিয়া দেখা যায়। আচ্ছা, এবার আমরা একটু কথা বলি হচ্ছে কোথায় কোথায় এই ডিসপ্লাস্টিক চেঞ্জগুলো পাওয়া যায়। সাইটগুলোর মধ্যে বলা যায় একটা হচ্ছে এপি সরি এপিডার্মিস এপিডার্মিস অফ স্কিন, এপিডার্মিস অফ স্কিন, স্কিনের এপিডার্মিসে এটা পাওয়া যায়। তারপরে হচ্ছে এপিথেলিয়াম অফ রেসপিরেটরি ট্র্যাক্ট, এপিথেলিয়াম অফ রেসপিরেটরি ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্টের এপিথেলিয়ামের মধ্যেও এই ডিসপ্লাস্টিক চেঞ্জটা পাওয়া যায়। আচ্ছা, তারপরে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের রিটার্নের জন্য, এর নাম হচ্ছে, এটা কোন পয়েন্টটা, এটা হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স মানে ডিসপ্লাসিয়াটা ক্লিনিক্যালি কেন ইম্পর্টেন্ট। 1 নম্বর কথা হচ্ছে যে যদি আমরা ইনিশিয়েটিং যে কজ আছে বা যে কারণে ডিসপ্লাসিয়া হচ্ছে সেটাকে যদি রিমুভ করি তাহলে এটা কি করবে, এটা হচ্ছে যে আগে থেকেই রিভার্সিবল হয়ে যাবে, মানে আগের আগের অবস্থায় নর্মাল অবস্থায় রিভার্স হবে। এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে রিভার্সিবল, মানে হচ্ছে আমি যদি যে স্টিমুলাসটা সেটা যদি ইয়ে করি, রিমুভ করে ফেলি, তাহলে সে রিভার্সিবল। অ্যান্ড ডেফিনেটলি সেটা হচ্ছে যে মাইল্ড অ্যান্ড মডারেট কেসে, মাইল্ড অ্যান্ড মডারেট কেসে এটা রিভার্সিবিলিটি দেখায়। তারপরে বলতে পারি যে যদি এটা সিভিয়ার ডিসপ্লাসিয়া হয়, এটা হচ্ছে অ্যাপেয়ার অ্যাজ কার্সিনোমা, কার্সিনোমার মতো দেখা যায়। ওকে, সো অ্যাপিয়ারেন্স হচ্ছে যে কার্সিনোমা লাইক, কার্সিনোমা লাইক কখন, এটা হচ্ছে যে সিভিয়ার কেসে, সিভিয়ার কেসে এটা কার্সিনোমার মতো দেখতে হয়। আচ্ছা, তারপরে 3rd নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে some mutations are associated with full blown cancer may be present in even mild dysplasia, মানে একটা মাইল্ড কেস অফ ডিসপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া যেটার সাথে অ্যাসোসিয়েটেড থাকতেছে, সরি, ফুল ব্লোন ক্যান্সার, ক্যান্সার অ্যান্ড মিউটেশন। ওকে, একটা মাইল্ড ডিসপ্লাসিয়ার মধ্যেও কিন্তু আমরা ফুল ব্লোন ক্যান্সার এবং মিউটেশন দেখতে পাই মাঝে মধ্যে। আচ্ছা, সো এর আগে লাস্ট যে পয়েন্টটা বলছিলাম সেটাই এখানে আবার বলবো, সেটা হচ্ছে যে ডিসপ্লাসিয়া, সরি, ডিসপ্লাসিয়া may turn into malignancy, may turn into malignancy but not
all dysplasia are malignancy. এটা টার্ন করতেও পারে, নাও করতে পারে, সারা জীবন ডিসপ্লাসিয়া হিসেবেই থেকে যেতে পারে। আচ্ছা, এরপরে when dysplasia is severe, যখন ডিসপ্লাসিয়াটা সিভিয়ার হয় এবং এন্টায়ার থিকনেস কে ইনভলভ করে, যখন হচ্ছে এটা কি হয়, এন্টায়ার থিকনেস অফ এপিথেলিয়াম, এন্টায়ার থিকনেস ইনভলভ করে যখন তখন সেটাকে বলা হয় কার্সিনোমা ইন সিটো। ওকে, সেটাকে বলা হয় কার্সিনোমা ইন সিটো। সো এটা হচ্ছে এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এখন ডিসপ্লাসিয়া থেকে এটুকুই পড়তেছি আমরা। ডিসপ্লাসিয়া থেকে যদি কোশ্চেন আসে তখন ডিসপ্লাসিয়ার ডেফিনেশনটা আসতে পারে, এটা নিয়ে একটা শর্ট নোট আসতে পারে, এটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আসতে পারে, এবং এটার ফিচারগুলো আসতে পারে, যেটা ক্রাইটেরিয়া যেটা বললাম সেগুলো আসতে পারে। সো দ্যাটস অল ফর টুডে। যদি বুঝতে কোনো সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আই উইল আনসার। অ্যান্ড যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডেফিনেটলি ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ টু সি ইন দ্য নেক্সট টাইম।